এক বাড়ি ভর্তি গেস্টদের সামনে এবার অনির্বাণকে চরম অপমান করলো অনামিকা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। ঈশা দরজা খোলা মাত্র অনির্বাণ এবং অনামিকাকে যখন নীলাঞ্জনা একসঙ্গে দেখতে পায়, ঠিক সেই সময় নীলাঞ্জনার রাগে ক্ষোভে ফুঁসে ওঠে এবং নীলাঞ্জনা বলতে থাকে যে যা ভেবেছিলাম তার মানে ঠিক তাই হয়েছে। এতদিন ধরে তোমরা সকলকে ঠকিয়ে গিয়েছো, তোমরা সকলের চোখে ধুলো দিয়ে এখানে নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেছো, এখানে এসে আশ্রয় নিয়েছো, আর তোমরা আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার কাঁধে মিথ্যে অপবাদ চাপিয়ে আমাকে জেলে পচে মারানোর প্ল্যান করেছো, তাই তো? তোমরা আমাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করেছো, আমার পরিবারকে ঠকানোর চেষ্টা করছো তোমরা। ইচ্ছাকৃতভাবে আমাদের পরিবারকে এটাই প্রমাণ করার চেষ্টা করছো যে আমি রায়দিদির মৃত্যুর পিছনে দায়ী এবং আমার পরিবার যাতে আমার বিরুদ্ধে গিয়ে আমার শাস্তির ব্যবস্থা করে, তার জন্য রায়দিদিভাইকে এতদিন ধরে এ বাড়িতে তোমরা লুকিয়ে রাখার চেষ্টা করছো। কিন্তু যা করেছো এতদিন যথেষ্ট হয়েছে। এবার আমার সেই হারিয়ে যাওয়া সেই 1 মাসের তোমাদেরকে খেসারত দিতে হবে এবং সেটা আমি গুনে গুনে তোমাদের উপর থেকে প্রতিশোধ নেব। এর ডিফেন্সটা যে ঠিক কতটা ভয়াবহ হবে সেটা তোমরা চিন্তাও করতে পারছো না। অনির্বাণ দাদাভাই এবং রায়দিদি ভাই, তোরা দুজনে মিলে আমরা যে সর্বনাশটা করছিস তার প্রতিদান তোদেরকে যে কোনো মূল্যে দিতেই হবে। অন্যদিকে ঈশা যখন অনির্বাণকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা অনির্বাণ দা, কী হয়েছে, তুমি এরকম করে ওর সাথে চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো? ঠিক সেই সময় অনির্বাণ সকলকে সরিয়ে দিয়ে সেখান থেকে টেনে হিঁচড়ে রাইয়ের হাত ধরে যখন গেস্টদের সামনে এনে হাজির করে এবং বলতে থাকে যে বলো এখন কি বলছিলে তুমি কিছুক্ষণ আগে আমাকে, সেই সকল কথা এখানে তুমি আমাকে বলো, সকলেও শুনুক যে তুমি আমাকে ঠিক কী কী বলছিলে। অন্যদিকে যখন অনির্বাণকে চিৎকার করে অনামিকা বলতে থাকে যে আপনার কি মনে হয় বলুন তো, আপনি জোর খাটালে কি আমার সকল স্মৃতি ফিরে আসবে এবং আপনার সবকটা কথা আমার সত্য বলে ধরে নেবে? সেটা কোনো মতেই হবে না, কারণ যেটা সত্য নয় সেটাকে আমি কোনো মতেই সত্য ভাবতে পারবো না। আপনি কি মনে করেছেন আপনি আপনার সেই হারানো স্ত্রীকে আমার মধ্যে খুঁজে পাবেন? সেটা কোনো মতেই হবে না। মিস্টার অনির্বাণ সেন, আমি আপনাকে একটা কথা বলে দিয়েছি, আমি অনামিকা এবং আমার আসল পরিচয় এটাই। আপনি হাজার চেষ্টা করেও আমার পরিচয় পরিবর্তন করতে পারবেন না। ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে আচ্ছা কী হয়েছে তোমাদের মাঝখানে সেটা একটু বলবে? বাড়ি ভর্তি গেস্টের সামনে এরকম করে কি নাটকীয়তা হচ্ছে, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আচ্ছা অনামিকা, তুমি একটু রিল্যাক্স হও, কারণ তোমার জন্য এই মুহূর্তে এতটা উত্তেজিত হওয়াটা মোটেও ঠিক না। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে এখানে আবার কি নাটকীয়তা শুরু করেছে এরা? এবার কি কোনো মতো ওরা আন্দাজ করতে পেরেছে যে আমি হয়তো এখানে এসে হাজির হয়েছি, তার জন্যই আমার চোখে ধুলো দেওয়ার জন্য কি ওরা এই মিথ্যে অভিনয়টা করছে, না কি হয়েছে? না না, এই গোটা বিষয়টা আমাকে শেষ অবধি দাঁড়িয়ে দেখতে হবে, তাহলে হয়তো বা কিছুটা হলে আমি আন্দাজ করতে পারবো। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে ঈশা, তুমি আমাকে সেই রাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য হসপিটালাইজ করেছিলে এবং সেখান থেকে সুস্থ করে নিয়ে তুমি বাড়িতে এসেছো, তারপরে ঠিক কী কী হয়েছে সেই সব কিছু সম্পর্কে তোমার আইডিয়া আছে? ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে হ্যাঁ আলবাত আছে, কিন্তু ঈশা, এই লোকটা আমাকে বারবার করে রাই রাই বলে আমাকে বিরক্ত করে তুলছে, যেটা কিনা আমি নয়, তার সত্ত্বেও কেন আমি ওনার কথা অনুযায়ী আমি সব কিছু করতে যাবো বলো তো? আমার সেটাই মাথায় ঢুকছে না। এই লোকটাকে তুমি বলে দাও যে আমি তার হারিয়ে যাওয়া স্ত্রী নয়, আমি রাই নই, কিন্তু তার সত্ত্বেও উনি কেন আমার উপরে বারবার করে জোর খাটানোর চেষ্টা করছে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে সেই সব কিছু আচ্ছা না, আমি ভুল ভেবেই নিলাম, কিন্তু তার সত্ত্বেও তুমি একটা কথা বলো তো, সেদিন শপিং মল থেকে শুরু করে সব জায়গায় আমার কাছ থেকে কেন পালিয়ে বেড়ানোর চেষ্টা করছিলে বলো? এর কোনো জবাব আছে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।